শুভ সকাল সবাইকে, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, সকালবেলায় উঠে তাই আগে আগে গোপালকে দিয়েছি, উঠিয়েছি ঘুম থেকে। তার সাথে কিন্তু লক্ষ্মীর ঘরটা পেতে আমি কিন্তু আগে সমস্ত বিকেলের কাজটা এখনই সেরে নিলাম। তাহলে আমার মার কাছে থেকে দেরি করে ফিরলেও আর কোনো প্রবলেম হবে না। তো তারপর দেখো পুজোটা দিয়ে নেব, দিয়ে কিন্তু আমি এবার চলে যাব টিফিনে। আর দেখো সকালবেলায় উঠে না এবার থেকে আমি ঠিক করেছি আমি ফোন দেখবই না, ফোন ফোন দেখতে গেলেই আমার দেখি কাজে দেরি হয়ে যায়। একটার পর একটা ধরো আমি দেখছি, মানে শর্ট দেখছি, পরপর মনে হয় যে দেখতে থাকি কিভাবে সময়টা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। সেই জন্য আমি ফোন দেখবই না, নেটটাই অফ করে দিয়েছি আজকে। আর দেখো দুধটা জাল দিয়েছি, আজকে সকালে টিফিনে বানাবো একটুখানি সিমইর পায়েস আর মালপোয়া। আর আমার যে হাজব্যান্ডের আগের ব্লগে বলেছিলাম না দাঁতে ব্যথার জন্য ও ভালো করে খেতে পারছে না, তো ভাবলাম কি করব, রুটি তো খেতে পারবেই না, তার থেকে একটু পায়েস আর একটু মালপোয়া করে দিই। আমি জানি মালপোয়াটাও খাবে না, আর ও এখনই বেরিয়ে যাবে অফিসে, তো ওকে করে দেবো, ও অফিসে চলে যাবে আর আমি চলে যাব মার বাড়িতে। তো মার বাড়িতে কাজবাজ সেরে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার বাড়িতে। এসে দেখছি গাছগুলোর কি অবস্থা, গাছগুলো শুকিয়ে একদম কি হয়ে গেছে। তো মায়া লাগলো দেখে, আগে ভাবলাম কি গাছগুলোকে একটু জল দিয়ে দিই, সকালে না আজকে জল দেওয়া হয়নি। আর একটুখানি ওই পুরনো যে ফ্যান ট্যানগুলো থাকে না, আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই, তো সেখান থেকে 2 চামচ এখানেও দিয়ে দিলাম গাছগুলোর ওপরে। কাজবাজ সেরে নিয়ে এবার আমি একটুখানি পায়েস নিয়ে বসবো, আর এবার আমি নেটটাকে অন করব। এবার একটু মোবাইল দেখব, কেন কাজ আমি অনেকটা সেরে ফেলেছি, তো এখন আর মোবাইল একটু দেখতে কোনো অসুবিধা নেই। আর 1 ঘন্টা ধরে, অনেক ঘন্টা ধরে আমি দেখতে পারবো না। আগে যখন ছেলের স্কুল থাকতো সেই সময় কি হতো, অনেক ফোন টোন দেখা হতো না। আর এখন না এই ফোন করে অনেক কাজের আমার ব্যাঘাত ঘটে যায়। তো সেই জন্য ফোনটা এবার থেকে একটু কমিয়ে দিতে হবে আমার ইউজ করা। আর এই যে তারপর যে টিফিন করেছি, তো সেই টিফিনটা করে নিয়ে বাসন আগে কি করছিলাম বলো তো, কদিন বাসনগুলো থাক না একটুখানি ফোনটা দেখে নিই, এই করতে গিয়ে না আমার দেরি হয়ে যাচ্ছিল। তো এখন ভেবেছি আমি আর সেটা করব না, বাসনগুলো মেজে আগে উপর দিয়ে রেখে রান্নার জন্য জোগাড় করে দেব। ভাতটা বসিয়ে নিয়েছি তার ফাঁকে, তোমরা তো দেখলে। আর মোটামুটি ঘরদোর সমস্ত গোছানোই মানে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো এবার মোচাটাকে বের করব, আজকে রান্না করব একটু মোচা আর নিরামিষ রান্না করব। এই দেখো ফ্রিজ থেকে মোচাটা বের করে নেব, এবার মোচাটা ছাড়াবো। আর ফোনটা কিন্তু আমি এই সময়তেও এমন করতাম জানো তো, এত নেশা হয়ে গেছিলো না আমার। ধরো ফোনটা আমি তরকারি কাটছি, ফোনটা সামনে আমি রেখে দিলাম, এই করতে গিয়ে না মন দিয়ে আমি কাজ করতে পারছিলাম না। তো ভীষণ মানে বাচ্চা কাচ্চাকে কি বলবো, আমার নিজেরই এত নেশা হয়ে গেছিলো, তো সেটাকে আমার নিজেরটাকে নিজেরই বুঝে আমাকে কমিয়ে দিতে হবে। আর কমিয়ে দিয়েছি, আজকে ব্লগে তোমাদের বললাম। আর আমি কদিন ধরেই এটা করছি, দেখছি অনেক কাজ আমার এগিয়ে যাচ্ছে, আর এ বাড়ি ও বাড়ি অনেকটাই কাজ এখন চাপ রয়েছে আমার মাথায়। আর মোচাটা দেখো সেদ্ধ করে নিয়েছি, আর জানো তো আমি না ওই লোহার কড়াইতে দিয়েছি বলে মোচাটা না কালো কালো হয়ে গেছে। আর মোচার সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম, তো আলুটা কষিয়ে নিয়ে তেজপাতা দিয়েছি আর আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর ছোলা দেবো না, ছোলা দিয়ে করি, তো আজকে নিরামিষ। আর ছোলা দাঁতের ফাঁকে যদি পরে ব্যথা দাঁতে তাহলে হাজব্যান্ড কিন্তু রেগে যাবে। গরমে সেদ্ধ হয়ে গেছি, ভ্যান চালিয়ে এসেছি বাবা, পারছি না রান্না করতে, একটু গুদাম না আমার। আজকে দেখো রান্না করেছি হচ্ছে, কি রান্না করেছি নিরামিষ আজকে বৃহস্পতিবার। ও না নিরামিষ করিনি, ডিম করেছি, ডিম সেদ্ধ ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য, ডিমের আমলেট। আর করেছি টক ডাল। দেবে টক ডালটা না এখন ছোটো ছোটো আম, তো কীরকম হয়ে গেছে আমটা, কেমন হয়ে গেছে আমটা, ক্যামেরাটা ঘুরিয়ে দিল পাপা। আচ্ছা চলো দেখো কীরকম হয়েছে, ডালটা কালো কালো হয়ে গেছে। কি করেছে দেখো, ডালটা কীরকম কালারটা হয়েছে। ডাল এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আজকে একটা বানাবো, টমেটো আর পাট শাকের ভর্তা, তো দেখাবো তোমাদেরকে। আর দেখো কি করেছি, এই দেখো এই যে টমেটো। যখন তরকারিগুলো কাটছিলাম তো সেই সময় দেখলাম ফ্রিজে শাক রয়েছে একটুখানি, বড়া করব বলে পাট শাকে রেখেছিলাম। ভাবলাম এই গরম যা পড়েছে এর মধ্যে কি বড়া করব, তার থেকে পাট শাকের ভর্তা করি। আমার শাশুড়িকে দেখতাম পাট শাক শুকিয়ে রেখে দিত কৌটোয় ভরে, পাট শাক তারপরে বাঁধাকপি ফুলকপি শুকিয়ে রাখতো। তো পাট শাকটা না যখন আমার শাশুড়ি এই গরমের সময়টায় শুকনো পাট শাক ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখতো, কাঁচা তেল, ভীষণ ভালো লাগতো। তো
সেটা থেকে আমার মাথায় আসলো যে একটুখানি যখন পাট শাক আছে সেটা একটা টমেটো দিয়ে একটু শুকনো শুকনো করে কড়াইতে একটু ভাপিয়ে নিয়ে তারপর সেই জলটাকে না ফেলে এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমি ওই পাট শাক টমেটোর ভর্তা বানিয়ে নিয়েছি। তো ভীষণ ভালো লেগেছিলো খেতে, খুব ভালো লেগেছিলো। তো শাশুড়ি করতো, তো সেটা দেখো বড়রা থাকলে বলে না যে কিছু দেখলে মানুষ কিন্তু ভোলে না, ভালো জিনিস থাকলে মানে দেখলে সেটা কিন্তু এক এক সময় দেখবে কাজে লেগে যায়। আর সারাটা দিন তো এই সংসার সংসার নিয়েই চিন্তা, অন্য কিছু তো মাথায় আসে না, কিভাবে সংসার ভালো থাকবে, কিভাবে একটু ভালো কিছু খেতে দেবো, কিভাবে কিসের সাথে মিশিয়ে দিয়ে দিলে হাজব্যান্ড খেয়ে নেবে, আমার ছেলে খেয়ে নেবে। সারাদিন আমার মাথায় এই চিন্তাই ঘুরতে থাকে। সত্যি কথা বলতে নিজের কথা ভাবার, নিজের কথা চিন্তা করার সময় আমার থাকে না সবার কথা ভাবতে গিয়ে। তো সংসারকে নিয়েই, সংসার সুখে থাকলেই আমি ভালো, এরকম আমার একটা মন হয়ে গেছে। আর এই যে ডিমের মামলেটটা হাজব্যান্ডের জন্য করে দেবো, আর ছেলের ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটা দিয়ে আমি কিন্তু ভাতটা বেড়ে দেবো, ডিমের মামলেটটা হলেই ভাতটা বেড়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো। ওকে বললাম বাবা তোর ডিমটা তুই একটুখানি ছাড়িয়ে নে। আর তারপরেই দেখো যে ডিমের খোসাটা বেরিয়েছে, তো সেই খোসাটা আমি টবে দিয়ে দেবো। আর দেখো আমাকে পুরো পাগলি লাগছে গরমে, আমি স্নান করেছি, চুলটা আমি যখন ক্যামেরায় দেখছি পুরো পাগলি মনে হচ্ছে আমাকে। ওই আমাদের পাড়াতে না একটা হিলু পাগলি আছে জানো তো, একদম ওরকম লাগছে আমায় দেখতে। আমি পরে দেখছিলাম যখন এডিট করছিলাম। আর এই যে গাছটাকে একটুখানি মাটিটা খুঁড়ে এখনই দিয়ে দেবো, কেন এই জমিয়ে রাখলে আর দেওয়া হবে না, পরে ফেলানো যায়। আর একটুখানি গাছ হলে কি হবে, এই নিম পাতাটা যা আমার উপকারে দেয় না, নিম গাছ বাড়িতে রাখলে অনেক কাজে লাগে, দেখবে ফোড়া টোড়া হলে দেওয়া যায়। এমনিতেও এই যে নিম বেগুন এই সময়টায় গরমে খুব ভালো লাগে খেতে, ছোট গাছ কিন্তু প্রচুর পাতা হয় আর ভালো লাগে আমার। আর তারপরে দেখো এবার নিম গাছটা ওই ডিমের খোলাটা দিয়ে এবার কিন্তু আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এবার আগে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, কেন ও খেয়ে আবার ঘুমোবে, বিকেলে ওর অফিস আছে। আর এই যে একটা লঙ্কা পুড়িয়ে দিয়েছি, তাহলে গন্ধটা ভালো হবে। এটা ছেলের না, হাজব্যান্ডেরটা। আর এই যে বেড়ে দিয়েছি দেখো টক ডাল, ওই পাট শাক আর ভর্তা, টমেটোর ভর্তা, আর দিলাম হচ্ছে ডিমের অমলেট। তো এই ছিল আজকের আমার দুপুরের খাবার। আর এইটা আমার শাশুড়ি মা করতো টমেটো ছাড়া, তো হাজব্যান্ড খাবে কি না জানি না, তো ভেবেছিলাম, তো পরে দেখলাম খেয়েছে। আর ছেলেকে খেতে দেওয়ার আগে আমি এই বেল ছিল একটা অনেক দিন ধরে, তো বেলটাকে একটু জলে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে যাব, তাহলে নরম হয়ে যাবে আর বেল পানাটা করতে আমার সহজ হবে। আর তার ফাঁকে ছেলেকে এবার ভাত দেবো, আর এটা ঢাকা থাকুক। তো এভাবে হিসাব করে করেই চলতে হয়, একটার পর একটা সবাইকে ঘিরে, সংসারকে ঘিরেই তো আমাদের জীবন। আমরা যারা বউরা আছি না, দেখবে সবাই তাই, অন্যকে ভালো রাখার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া যায়, সংসারের কাজ করার মধ্যে দিয়ে যে আমরা আনন্দ পাই, অন্য কিছুতেই যেন আমার আর সেটা মনে হয় না। হয়তো আমার সাথে সবাই একমত না আমি জানি, তো আমার এটা মনে হয়। আর ছেলে পড়তে বসার আগে বেলপানাটা ওকে করে দেব, এবার ও খাবে। তাড়াতাড়ি করছি কেন, যদি একবার পড়া শুরু হয়ে যায় না, ও কিছুতেই আর খাবে না, তো সেই জন্য ওকে আগে দিয়ে দেব। ওর খাওয়া হয়ে গেছে এই সময়, ওকে এটা দিয়ে তারপর থালা বাসনগুলো দুপুরের মাজবো, মেজে নিয়ে আমি স্নান করব। স্নান করে বিকেলের সন্ধ্যায় যে ঠাকুরের বাসনগুলো থাকে সেটাকে ভালো করে ধুয়ে রেখে তারপর আমি ওই ডিআইওয়াইটা বানাবো। একটা বোতল ছিল অনেক দিন, জলের বোতল, তো সেই বোতলটা না, এই যে মুটকিটা না নষ্ট হয়ে গেছে, তো এইটাকে আমি একটা সুন্দর গাছ রেখে দিয়েছিলাম, তো একটু কালো কালো হয়ে গেছে দেখতে, নিজেরই খারাপ লাগছে। দাগটা এমন হয়েছে যে পরিষ্কার হচ্ছে না। তো আমার কাছে রং ছিল, তো সেই রং আর পুরনো নেল পালিশের একটু ছিল, সেটা দিয়ে রং করে একটু নতুনভাবে আমি রেডি করব, কেন পুরনো হয়ে গেছে তো দেখতে বাজে লাগছে। আর এই সোনালি রংটা এই হাত দিয়েই লাগিয়ে দিলাম তাড়াতাড়ি করে, দেখতে ভালো লাগবে বলে। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, এবার একটু চেঞ্জ করে দিলে ভালো লাগে না। তোমরা তো জানো আমি পুরনো যে কোনো জিনিসই চেষ্টা করি যতদিন ইউজ করার ততদিন করি, তারপরে যখন দেখি একদমই ইউজ করা যাচ্ছে না তখন ফেলে দিই। আর সত্যি কথা বলতে সবাই হয়তো ভাববে যে কেন এগুলো করতে যায়, এগুলোতে অনেক সময় নষ্ট হয়, একটা দামি বা কত, কিন্তু জানো তো নিজের সৃষ্টি করা, নিজের হাতে বানানো জিনিসের একটা আলাদা মর্যাদাই থাকে, আলাদা। আর একটা নতুন কিছু বানালে না, তো মনে একটা আমার ভালো লাগে। দেখো সবার তো মন সমান হয় না, তো আমার ভালো লাগে। আর আইডিয়াটা আসলো যখন করেই ফেললাম। আর রং করার পর কিন্তু গাছটা ভালো লাগছিলো, ওই বিচ্ছিরি দাগটা চলে গেছিলো। আর রঙগুলো আমার পড়েছিল, পুরনো নেল পালিশও ছিল, তো ওপরটা নেল পালিশ দিয়ে এরকম করে দিয়েছি আর গাছটা করলাম। এবার দেখো তোমরাই বলো, শিশিটা অনেকটা চেঞ্জ হয়ে গেল না? তো পুরনো দেখো শিশির মুখ দেখো, ডিজাইনটা কত সুন্দর লাগছে।
তো ভালোই লাগে, মনটা ভালো লাগে একটুখানি নিজে কিছু করলে। তো যাই হোক, এই সময় আমার স্নান হয়ে গেছে। এরপর কিন্তু আমাকে চলে যেতে হবে আবার মায়ের বাড়িতে, সন্ধ্যাটা দিয়েই আমি বেরিয়ে যাব। আর ওই দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এই সময় ও অফিসে বেরিয়ে যাচ্ছে, 5টা মতন বাজে, 5টা থেকে ওর ডিউটি, 5টা বাজতে 10, ও রেডি হয়ে গেছে। ওকে চা করে দিয়ে এবার দেখো গাছটা, এই গাছটা না আমাকে দাদা দিয়েছিল, তো দেখো ভালো লাগছে দেখতে, দেখেছো? এই গরমে একটু শুকিয়ে গেছে এটা। আর তারপর দেখো রাতে, এটা হচ্ছে রাতে, বিকেলে আর মার বাড়িতে দেখালাম না। বিকেলে আজকে করেছিলাম এই গরমের মধ্যে লুচি, তো ছেলে বলছিল খাবে লুচি, সেই জন্য আলু দিয়ে একটু তরকারি করেছিলাম, নিরামিষই করেছিলাম, আর করলাম আমি ওই লুচি। তো এটাই ছিল আজকের ব্লগ। এই যে এবার বেড়ে দেবো। তো যারা এতক্ষণ লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু যদি কেউ যোগ হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।